নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা আইনি সচেতনতা শিবির ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ে। এই শিবিরটি হলো 30 জানুয়ারি বৃহস্পতিবার। এদিন মহাত্মা গান্ধীজির 78তম প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান করে এই সভার শুভ সূচনা করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা সিভিল জাজ শাহিদ পারভেজ। তিনি নাবালক নাবালিকা বিয়ের বিষময় পরিণতি বিষয়ে সতর্ক করেছেন। ঘাটাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিশু পাচার এবং মোবাইল ফোনের সদ্ব্যবহার সম্পর্কে সচেতনতার বার্তা দিয়েছেন। ঘাটাল দেওয়ানি কোর্টের পাবলিক প্রসিকিউটর চিত্তরঞ্জন কর্মকার, বর্ষিয়ান আইনজীবী বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি অনুরূপভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ঘাটাল ব্লকের শ্রীরামপুরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মীদের সাথে আরও সামিল ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সুব্রত অধিকারী, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, দিল্লি শক্তি বাহিনীর ফিল্ড ওয়ার্কার শ্রীকান্ত কদম প্রমুখ সুধী বর্গ। এদিন এই শিবির সঞ্চালনায় ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক। ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আজকে উপস্থিত এই মঞ্চ আলোকিত করে যারা আছেন, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, প্রত্যেকের জন্যই আমাদের বিদ্যা ভবনের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে, রেশন দোকানে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে অসুবিধা হচ্ছে, কোনো বাল্য বিবাহ নিয়ে সমস্যা। তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা খবর পাও তো, মাঝে মধ্যে কেউ বিবাহ করার চেষ্টা করছে, এরকম খবর পাও? গ্রামের মধ্যে স্কুলে পাও তো? ওখানে নম্বর আছে, সরাসরি তোমরা যোগাযোগ করবে। আমরা তোমাদের নাম গোপন রেখে ওই ব্যক্তিদের কাছে আমরা গিয়ে বোঝাবো যে বাল্য বিবাহ করা উচিত নয়, যতক্ষণ না প্রাপ্ত বয়স হচ্ছে মেয়ের 18, ছেলের 21 বছর। প্রবলেম আমাদের সেটা হচ্ছে কম বয়সী মেয়েরা এখন বাড়ির মমতে কাউকে কিছু না বলে বাইরে গিয়ে বিয়ে করে নিচ্ছে। অনেক ভালো লাগে, মানে একটা একটু বড় হয়েছে, নতুন একটা সম্পর্ক, একটা বন্ধু হয়েছে, তার সঙ্গে মনে হলো এই আমার সঙ্গে যেভাবে কথা বলছে এর সঙ্গে আমি গোটা জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু জীবনটা তো তোমরা যখন পুরোটা দেখলেই না, জীবনটা কি। তোমরা বড় হচ্ছ, স্কুলে আসছো, স্কুলে পড়াশোনা করছো, বাড়ি যাবে, মা রান্না করে রেখেছে, মায়ের রান্না ভাতটা খেয়ে নেবে, তারপরে বাবা কষ্ট করে টাকা অর্জন করছে, তার জন্য টিউশনি ঠিক করেছে, তোমরা টিউশনি পড়তে চলে যাচ্ছ, আসছো, পড়াশোনা করছো, টিভি দেখছো, মোবাইল দেখে খেলে ঘুমিয়ে গেলে। তোমাদের কাছে পৃথিবী এইটাই। তোমাদের কাছে পৃথিবীটা খুব রঙিন, সবসময় একদম কালার, কিন্তু তোমার বাবার কাছে কিন্তু খুব কষ্ট। কোনদিন সকালবেলায় উঠে না বাবা না স্কুলে এসে বাবার সঙ্গে যাবে, বাবা সারাদিনে কি করছে, বাবা সারাদিন কি নিজেদের রক্ষা করার জন্য সচেতন। কয়েকটা কথা মনে হয়, তার মধ্যে একটা কথা ভেবে